2025-এ মাধ্যমিক পরীক্ষার্থীদের তাপের ঘটনা সমূহ থেকে 2 নাম্বার কিংবা 3 নাম্বারের যে কোশ্চেন পড়তে পারে সেইগুলো নিয়ে আমি একটু আলোকপাত করছি। দেখো, কোনো কোনো কোশ্চেনের ডাবল স্টার আছে, কোনটায় সিঙ্গেল স্টার আছে, কোনটায় ট্রিপল স্টার আছে। তাহলে তোমরা গুরুত্ব বুঝতে পেরেছো। সিঙ্গেল স্টার দেখতে হবে, ডাবল স্টার ভালো করে পড়তে হবে, ট্রিপল স্টার ভালো করে পড়তে হবে এবং লিখে প্র্যাকটিস করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে দ্বিধাতব পাত কি, এর ব্যবহার লেখো। দ্বিধাতব পাত কি, এর ব্যবহার লেখো। এটা ডাবল স্টার। লোহা এবং তামার যুগ্মকে উত্তপ্ত করলে কি ঘটবে? লোহা ও তামার, এই যে লোহা ও তামার যুগ্মকে উত্তপ্ত করলে কি ঘটবে? মানে জানতে চাইছে যে যেটার তাপ যেটার হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি সেটা বাইরের দিকে বেঁকে যাবে। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি বলে তামা হচ্ছে বাইরের দিকে বেঁকে যাবে, আর লোহাটা কি হবে? লোহাটা হচ্ছে ভিতরের দিকে থাকবে। ব্যাখ্যা করো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। ব্যাখ্যা করো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। এর সঙ্গে জুড়ে দিতে পারে উষ্ণতার এককের উপর নির্ভর করে। এটা ট্রিপল স্টার। আবার একটা ট্রিপল স্টারের কোশ্চেন, তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? এর সিজিএস ও এসআই একক লেখো। এদের মধ্যে সম্পর্ক কি? এটা ট্রিপল স্টারের কোশ্চেন, ভালো করে পড়বে এবং প্র্যাকটিস করবে। আবার একটা ট্রিপল স্টারের কোশ্চেন, পদার্থের তাপ পরিবাহিতা তো হলো। ডাবল স্টারের কোশ্চেন, তাপীয় রোধ এবং তড়িৎ রোধের পার্থক্য লেখো। তাপীয় রোধ এবং তড়িৎ রোধের পার্থক্য লেখো। ট্রিপল স্টারের কোশ্চেন, তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট, তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করো। সিঙ্গেল স্টার, গ্যাসের আপাত প্রসারণ গুণাঙ্ক নেই কেন? গ্যাসের আপাত প্রসারণ গুণাঙ্ক নেই কেন? আবার ট্রিপল স্টারের কোশ্চেন, তরলের আপাত ও প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি মৌলিক এবং কেন? তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি মৌলিক এবং কেন? এই 9টা কোশ্চেন তোমরা ভালো করে 2 নম্বর কিংবা 3 নম্বরের জন্য করে রাখবে। এর বাইরে কোনো পড়ার সম্ভাবনা নেই 2025-এর মাধ্যমিকের পরীক্ষার্থীদের। এবার আমি হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে এমসিকিউ কিংবা ভিএসএ, মাল্টিপল চয়েস এবং ভেরি শর্ট অ্যান্সারে কেমন কোশ্চেন পড়তে পারে। ভালো করে দেখো কেমন করে পড়তে পারে। কোশ্চেন নাম্বার 1 করতে পারে। কোশ্চেন নাম্বার 1 কয়েকটা পদার্থ দিয়ে দিবে। ধর লোহা তামা সোনা ইনভার কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নগণ্য? প্রশ্নটা এত ছোট, এতগুলো কোশ্চেন আমার লেখা সম্ভব নয়, আস্তে আস্তে বলছি, তোমরা খাতায় লিখবে। লোহা, সোনা, রূপা এবং ইনভার, এদের মধ্যে কোনটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নগণ্য? অপশনে থাকবে, দেখবে ইনভার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 থাকতে পারে একটি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক x, তার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? একটি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক x, তার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা জানি আলফা ইকুয়াল টু গামা বাই 3। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক x বলেছে, x ইকুয়াল টু গামা বাই 3, অতএব গামা ইকুয়াল টু 3x। দ্যাট ইজ অ্যান্সার। গামা ইকুয়াল টু 3x হবে। কোশ্চেন নাম্বার 3, 4 ডিগ্রি কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? 4 ডিগ্রি সি। কোশ্চেন নাম্বার 4, কোন তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? কোন তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? না, জলেরই ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়। কোশ্চেন নাম্বার 5, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিংবা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক
কিংবা আয়তন প্রসারণ গুণাঙ্ক এদের একক কি? যদি সেন্টিগ্রেডে বলি ডিগ্রি সি টু দি পাওয়ার -1, যদি আমি এসআইতে চাই কেলভিন টু দি পাওয়ার -1। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কিংবা চাপ প্রসারণ গুণাঙ্ক, যেটা থাকতে পারে আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুণাঙ্কের মান কত? না 1/273 ডিগ্রি সি টু দি পাওয়ার -1। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক ও চাপ প্রসারণ গুণাঙ্কের মান কত? কোশ্চেন নাম্বার 7, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুণাঙ্কর মধ্যে সম্পর্ক কি? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? উত্তরটা হবে দুজনের মান সমান। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 কি কোশ্চেন থাকতে পারে? আমাদের কোশ্চেন থাকতে পারে যে যদি কোনো পদার্থের তাপ পরিবাহিতা কে হয়, তাপ পরিবাহিতা কে হয়, তবে তার তাপীয় রোধ কত হবে? তাপ পরিবাহিতা কে হলে তাপীয় রোধ কত হবে? না 1/k। কোশ্চেন নাম্বার 9, যদি বলে কোন ধাতুর তাপ পরিবাহিতা বেশি, কোন ধাতুর তাপ পরিবাহিতা বেশি, তাহলে উত্তর হবে রূপা। যদি বলে কোন পদার্থের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি, কোন পদার্থের, তখন আমরা তাকে লিখবো হিরে। হিরে। এই 10খানা কোশ্চেনের মধ্যে তোমরা মাল্টিপল চয়েস কিংবা তোমরা ভিএসএ তে পেয়ে যাবে। ভালো করে তোমরা ইউটিউবের শেষ পর্যন্ত তোমরা অপেক্ষা করবে, শেষ পর্যন্ত তোমরা দেখবে, দেখার পরে তোমরা সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ক্লাসের জন্য ওয়েট করবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের আলোর উপর কি কম কোশ্চেন পড়তে পারি তার উপর আমি আলোকপাত করব।